নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি একটু অন্যরকমই রান্না করে তোমাদের দেখাবো। এইগুলো হচ্ছে মুরগির হার্ট। এইগুলোকে আমি পরিষ্কার করার সময় ভিডিওটা করতে পারিনি। এই পরিষ্কার কিরকম ভাবে করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হার্টগুলো এরকম জয়েন্ট থাকে। এইগুলোকে মাঝখান দিয়ে এরকম কেটে নিয়ে এর ভেতরে কিছুই নেই, একটু রক্ত থাকে, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এইগুলো রান্না করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তুলে রাখবো। তেলের মধ্যে তেজপাতার স্মেলটা বেশ ভালো করে ঢুকে যাবে নাড়াচাড়া করলে। এবারে তেজপাতাটা তুলে নেবো। তুলে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। একটু ডুমো ডুমো করে ছোট ছোট করে আলু কেটেছি, সেই আলুগুলো তেলে দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা এক জায়গায় তুলে রেখে দেবো। আলুগুলো সব তুলে নিয়ে এবারে তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবারে কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে সবকটা পেঁয়াজকে ছেড়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। আদা বাটা, এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটা ভালো করে নাড়াচাড়া করে একটু কষে নেব। এবার স্বাদটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো। আর চিনিটা তেলের মধ্যে দিলে তাহলে একটা ক্যারামেলের কালারটাও ভালো আসে। হলুদ গুঁড়ো, এবারে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম। যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম মতন লঙ্কা গুঁড়ো দিতে হবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো একসঙ্গে দিয়ে এবারে মশলাটাকে কষতে হবে। একটা বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে।
সবকটা মশলাকে ভালো করে কষে নিয়ে যখন তেল ছেড়ে দেবে, কটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছি সেটা দিয়ে দেবো। সব মশলাটা ভালো করে কষে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তার মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো, জল দিয়ে আবার ভালো করে কষে নেবো। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলো কষে নিয়েছি, একটু জল দিয়ে কষে নিলে তাহলে গ্রেভির কাঁইটা খুব ভালো হয়। এবারে স্বাদ মতো নুন দিয়ে মশলাগুলো কষা হয়ে গেছে ভালো করে। এবারে মাংসটা দিয়ে দেবো, মানে চিকেনের হাড়গুলো দিয়ে মশলার সঙ্গে এগুলো ভালো করে কষাতে থাকবে। কষিয়ে নিয়ে ভালো করে দেখাই যাচ্ছে সব মশলার সঙ্গে হাড়গুলো কষানোর পর তেল ছেড়ে দিচ্ছে কিরম ভাবে। এবারে এটা সেদ্ধর জন্য খানিকটা গরম জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। ঢাকাটা খুলে দেখা যাক। হাড়গুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর আলুগুলো দেওয়ার পর তেজপাতাটা যে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একসঙ্গে। দিয়ে সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এবারে আলুগুলো ভাজার সঙ্গে সঙ্গে 50% সেদ্ধ হয়ে গেছে, আর 50% বাকি আছে। এবারে একসঙ্গে আবার সেদ্ধ করতে দেবো। খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দিই, তাহলে সেদ্ধটা ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। খানিকক্ষণ পর চাপাটা খুলে নিলাম, আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ছোট ক্যাপসিকামকে স্কোয়ার স্কোয়ার করে কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিটের মতন রাখবো। কারণ ক্যাপসিকাম বেশিক্ষণ রাখলে ক্যাপসিকাম খুব নরম হয়ে যায়, ক্যাপসিকাম একটু কচকচে থাকলে খেতে ভালো লাগে, স্মেলটাও ভালো লাগে।
1 মিনিট পর পুরো তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো আলটিমেট আমার রান্না রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর যারা আমার ফেসবুকটা দেখছো ওইটা পেজটা ফলো করো।